হচ্ছে এথিক্স। আইনে অনেক কিছু রয়েছে কিন্তু সেগুলো আনএথিক্যাল হতে পারে। কিন্তু জানবেন যা কিছু এথিক্যাল সব আইন। অর্থাৎ আইনের ঊর্ধ্বে হচ্ছে এথিক্স। তো পৃথিবীর সবচেয়ে এথিক্যাল কোম্পানির নাম যদি বলেন তাহলে হচ্ছে পলিগন, যে একজন সাধারণ মানুষ অসাধারণ সাহায্য করে। 1978 এর কোম্পানি 1978 সালের কোম্পানি একটা অনেক 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 বড় ব্র্যান্ড। প্রায় পৃথিবী জুড়ে আমরা কাজ করি এবং আমি চাই আসলে আমরা এই যখন যখন আমাদের সেই একটা মহান উদ্দেশ্য নিয়ে সরকার জানিয়ে বলেছিলেন ছিলেন এবং শুরু করেছিলেন। তার একটাই কথা ছিল, এই পৃথিবীতে প্রচুর ধনী মানুষ আসেন, তারা চলেও যায়, তাদের সম্পদ কেবলমাত্র তাদের পরিবারের কাজে লাগে। আমি এমন কিছু করে যেতে চাই যাতে যাদের কথা কেউ ভাবে না তারাও যেন তাদের পরিবারের জন্য কিছু করতে পারে, অনেস্টলি করতে পারে। আর এই এত মহান ভাবনা থেকে পরিবার একটি জন্ম হয়েছে, যার জন্য আমরা যখন যখন তাকে দেখি তখন তখন উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানাই, কারণ এই বিষয়ে আমরা কি বা বলতে পারি। 1978 সালে তারা জানিয়ে জানিয়ে শুরু করে দিয়েছে, দেখতে দেখতে যেগুলো সবাই কমপ্লিট হয়ে গেছে। তিনি বলেছিলেন আমাদের কাছে কোনো সমস্যা নেই, একটা মানি ব্যাগ এই দুটো যদি একই টাইম সলভ করি, কোন একজন মানুষকে তার পরিবারকে নিয়ে ভালোভাবে বাচ্চার কাছে শুরু করে নিই, সেটা একটা পরিবার। যার থেকে এত মহান ভাবনা থেকে তার গাড়িতে শুরু করে দিন একটা আমাদের পাশে গ্যাস দিয়েছেন, ওটাও মার্কেট বিনামূল্যে মধ্যে 1.5 মিলিয়ন অ্যাসেট রয়েছে এবং একটা হিউজ অ্যাসেট রয়েছে, হিউজ অ্যাসেট। গল্পের ব্যাপার হচ্ছে দেখতে আমি সেখানে সেখানে আমাদের প্রায় যদি এরকম একটা কোম্পানি ট্র্যাডিশনাল মার্কেটে এখানে ইন্ডিভিজুয়াল গেলে যেহেতু একটা ডাইরেক্ট রয়েছে কিন্তু আমি আপনাকে অফার করতে আসুন বড় একটা প্ল্যাটফর্মে যান। আমারও বলছি যে ইন্টারনেটের মতো আপনাকে এই করতে ঠিক আছে আমার কাছে গিয়ে এসে বলছি আমার অনলাইন দেখি আপনার ডকুমেন্ট সারা পৃথিবী গেছে এটা 100% আমাদের জানা কিছু তৈরি না। আর কোথাও কোনো জেনে দিলে কন্ট্রাক্ট করা হয় কোনো ছেড়ছাড় করা হয় না, কারণ জানবেন একটা ছেড়ছাড়ের জন্য মোটামুটি 3-4 বছর আমাদের ঘরে ঢুকে তাই না? কারণ সেটা তো প্রাকৃতিক ছিল না, যার ভয়ে আপনার ঘরে থাকা অপ্রাকৃতিক ছিল, সেটাকে তৈরি করা হয়েছিল জেনেটিক্যালি মডিফিকেশন করা হয়েছিল বলে সেটা তো পরে তার কোনো প্রোডাক্ট যার ফলে সেটা আমাদের এই ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি পে আউট আপনার একটা জিনিস যাতে আপনি কাজ করতে একটা বিজনেস সেখানে আপনি আগে আমি মিষ্টি মিষ্টি কথা বলে বিজনেসের সাথে আপনার পয়সা আছে মানে কত মানে এমন যে আপনি কিন্তু বেশি করে বাড়ে অনেক বেশি করে আপনি পেয়ে যাবেন মানে আমি কি করে মানে এই আমরা ইন্ডিয়ান বিজনেস করছি 2014 থেকে ইন্ডিয়াতে 24 কম্পিউটার প্রতিষ্ঠান আছে, দুবাইতে আমাদের হেড অফিস রয়েছে, 20টা বেশি সেলস অফিস রয়েছে পুরো ইন্ডিয়া জুড়ে আমাদের। তো এখানে যেটা দেখছেন কোনো সাইট 600 কোটি লাখ আছে, অনেক বেশি টাকার প্রোডাক্ট কিন্তু আমরা ইন্ডিয়াতে চালাতে পারবো। এবার যখন বেরোবেন তখন দেখবেন বাইরে কিন্তু একটা ফিক্স ক্যাট করা রয়েছে, আমি বিশেষ করে বলবো অনেক সময় আমারও কিন্তু বিশ্বাস আছে কোন দিন এটা নয় দিন একটা সেটা আমি ব্যবহার করতে চাই কোন দিন এটা এত এত বেশি বেশি, কারণ যখন লোকের কাছে দিয়ে যাই আমরা কথা বলছি তার একটা অনেক বেশি নেয় ওটা কিন্তু অনেক বেশি ব্যবহার পেটে চলে যায় আগে করে যাচ্ছে কিন্তু কয়েকদিন বলতে হবে না বুঝে কোনদিন বলতে হবে না বুঝে তারপর তো চিন্তা করতে দেখে তো এটা কিন্তু একটা রুল মার্কেট সিএস আমাদের বাইরে ম্যানেজার হরিশ স্যার উনি খুব সুন্দর কথা বলেন যদি কোনো কিছু আপনার ম্যানিফেস্টেশন কোনো কিছু আপনার জীবন একবার আপনার মস্তিষ্কে ঘটে আরেকবার প্র্যাকটিক্যালি অর্থাৎ প্রথমে আপনি ভাবেন তারপর সেটা আপনার জীবনে আসে, তাই না? এই প্রথম যেটা আপনি ভাবতে ড্রিম ওটা আপনার স্বপ্ন, তারপর যেটা যখন আপনার প্র্যাকটিক্যালি হয় সেটা আপনার বাস্তব। আর এই স্বপ্ন কখন বাস্তব হয় যখন এই স্বপ্নে আপনি লেগে থাকেন, স্বপ্নটা আপনি চালাইনি, কারণ জানতে যখন স্বপ্ন সেটা বলবে অনেক দেরি করে বাধা আসবে আপনার এই চ্যালেঞ্জ আসবে, ওই চ্যালেঞ্জ থেকে আপনি স্বপ্ন পারবেন না। তো যদি আমরা এমন কাজ করতে পারছি তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নটাকে কাজ করতে পারছি সুন্দরভাবে। তো এখানে আপনি যেমন যেমন চাইছেন তেমন তেমন ভাবে আপনার ড্রিমটাকে ফুলফিল করতে পারবেন, আপনার যা যা অ্যাম্বিশন রয়েছে সেই অ্যাম্বিশন কিন্তু আপনি করতে পারবেন। এবার কথা হচ্ছে নেক্সট 6 মান্থে আপনি কি করতে পারেন? এবার আপনি করতে পারেন একটা রাইটিং করতে পারেন, হাই ডিসকাউন্ট প্রোডাক্ট করতে পারেন,
আচ্ছা, প্রথম কথা একটা সবটাই ডিপেন্ড করবে আপনি কতটা আজ করবেন না করবেন সবটাই ডিপেন্ড করবে আপনার নিশ্চয়। এবার কথা হয় আমি এই কথাটা প্রচুর শুনেছি, এসেছি, যে প্রশ্নটা শুনেছি যেটা করতে কিন্তু পাবো করতে হবে। আমি যারা নতুন রয়েছে তাদের কাছে প্রশ্ন রয়েছে, ইনফ্যাক্ট আমি পুরোনো কাছে প্রশ্ন রয়েছে করতে হবে বা যখন আমার পুরোনো কাছে তাদের কাছে যখন প্রশ্নটা আছে আমার নিজেরই কথা বলে করতে হবে। এবারে একেবারে সহজ সহজ জানতে কিছু চাকরি কাজ সেটা চাকরি সহজ চাকরি সহজ আমরা ইজি একটা আমরা যখনই ভাবতে অভ্যস্ত জটিল ভাবে বলতে অভ্যস্ত সবকিছু জটিলতার মধ্যে বাঁচতে হবে, কিন্তু জীবনটা এত জটিল নয়। আর যেটা যেটা কি করতে হবে সেটা হলো কি করতে হবে সেগুলো শিখতে হবে। এখানে কোনো একটা প্রোডাক্ট ইউজ করতে হবে। যদি আপনি কোনো একটা বিজনেস স্টার্ট করছেন, যদি দোকান আপনার হয় তাহলে দোকানের সবচেয়ে ভালো কাস্টমার আপনাকে আমরা জিনিসটা বারবার করে বলছি, ধরুন আপনার কাছে একটা দোকান রয়েছে, সেই দোকানে প্রচুর প্রোডাক্ট রয়েছে, আপনি যদি বাইরের দোকান থেকে জিনিস খান আপনার দোকানে কাস্টমার আসবে কেন আসবে? আপনি আপনার দোকানে জিনিসটা বলছেন, আপনি পাশের দোকানে ঝামেলা আছে, তাই না? তো যদি আপনি বিজনেস স্টার্ট করছেন আপনার বেস্ট কাস্টমারকে আপনাকে হতে হবে। যদি আপনি আপনার বেস্ট কাস্টমার হতে পারেন তাহলে তো লোক আপনাকে ট্রাস্ট করবে। আপনি কোনো কিছু ব্যবহার করেন কি, আপনি কাউকে বলেছেন ভালো জিনিস ব্যবহার করো, মানুষ আপনাকে প্রশ্রয় করবে করেছো না যাকে তুমি করো তারপরে তাহলে আমাদের এখানে প্রথম টপিক কি হলো সেটা হচ্ছে আগে রিভিউ দ্য প্রোডাক্ট। এবার যখন আমরা রিভিউ দ্য প্রোডাক্ট হলো, এবার সেকেন্ড স্টেপটা কি হলো শেয়ার দ্য প্রোডাক্ট। শেয়ার দ্য প্রোডাক্ট মিন্স আপনি যখন এই প্রোডাক্টটাকে যখন ইউজ করবেন তাহলে তো কিছু এক্সপেরিয়েন্স হবে, তাহলে এই কথাটা তো আপনি বলতে পারবেন, কারণ আপনি যখন তার সাথে কথা বলতে যাবেন শুনতে মানুষ তাকে কিছু প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে, কেমন প্রোডাক্ট, কি প্রোডাক্ট, এটা কি ভালো হবে, তুমি যেমন বলছো সত্যি কি এটা সবারই থাকে সেই প্রশ্নগুলো পরে আপনি কখন তাকে উত্তর দিতে পারেন, আপনি কোন জিনিসের উত্তর দিতে পারেন বলুন একদম কথা শুনি থেকে কথা আপনি কোন জিনিসের ভালো উত্তর দিতে পারেন। আমি এক্সপেরিয়েন্স করেছি আমি কোন প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো দিতে এটা আমি জানি, এটা আমি করে জানা বোঝা খুব ফারাক আছে। জানা আর বোঝা এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে? আমি অনেক কিছু জানি কিন্তু বুঝি না, আমি যা জানি সেটাকে কি করে ব্যাখ্যা করতে পারবো, আর যেটা বুঝি সেটা তুমি গুলো ব্যাখ্যা করতে যখন আপনার কাছে ফিলিংস আছে আপনি ব্যবহার করতে হবে, সেই এক্সপেরিয়েন্সটা আমার কমিশনের মধ্যে এক্সপেরিয়েন্স শেয়ার করে ব্যাপারটা কেমন আপনি যেমন যেমন বুঝলেন যেমন যেমন বলে আপনি যেমন যেমন বলুন কোনো দিকে রাস্তা দেবেন না, অথবা দিকে রাস্তা নিয়ে আপনি আপনি যেটা সত্য সেটা বলুন, আপনার কাছে কথা থাকলে এটা বলুন না আপনি এটা বলতে পারিনি, চলো অবশ্যই বলি তার সাথে কথা বলেন আপনার আমরা একটা টিম বিল্ড করতে হবে, অর্গানাইজেশন বিল্ডিং এর কাজ, টিম বিল্ডিং এর কাজ, টিম বিল্ড করতে